আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের একটা অন্যতম উল্লেখযোগ্য টপিক শিক্ষা মনোবিদ্যা বা শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান আমরা বলেছিলাম, এর আগের দিন আমি ক্লাসে বলেছিলাম যে শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয়, শিক্ষা চলাকালীন শিক্ষার্থীর বা বিশেষ করে যারা শিক্ষা গ্রহণ করছে তাদের যে বিভিন্ন আচার আচরণ সেটাকে আলোচনা করে শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান আর মনোবিজ্ঞান এই দুটো পার্থক্য নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব শিক্ষা মনোবিজ্ঞানের অন্যতম প্রধান বৈশিষ্ট্যগুলি কোনগুলি, কি কি বৈশিষ্ট্য, কি কি বিষয় থাকলে, কি কি বৈশিষ্ট্য থাকলে, কি কম্পোনেন্টস থাকলে শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে থাকে, সেটা আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা শুরুতেই প্রথমে বলেছে যে শিক্ষা মনোবিজ্ঞানের যে বৈশিষ্ট্য ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে গুরুত্ব দান করে। তাহলে কি আমরা যদি আলোচনা করি যে শিক্ষা মনোবিজ্ঞান মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে গুরুত্ব দেবে। আমরা জানি প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভিউ থাকে, প্রত্যেকটা মানুষেরই তাদের আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে। সেই চিন্তা ভাবনা থেকে আমরা যদি দেখি যে প্রত্যেকটা মানুষ নিজের নিজের চিন্তা অনুসারে তারা সঠিকভাবে কাজগুলো করতে পারে। তাহলে প্রত্যেকটা মানুষের যেমন আলাদা আলাদা ভাবনা রয়েছে, আলাদা আলাদা চিন্তা ভাবনা রয়েছে, সেখানে আমরা যদি দেখি প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, আলাদা আলাদা তাদের স্বাতন্ত্র্যতা রয়েছে। এবারে আমাদের যেটা বলেছে বিকাশমূলক বিজ্ঞান, এই শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে বিকাশমূলক বিজ্ঞানের একটা ভূমিকা রয়েছে। প্রত্যেকটা আমরা জানি যে প্রত্যেকের ক্ষেত্রে একটা বিকাশ রয়েছে, মনের বিকাশ রয়েছে, সব কিছুরই একটা বিকাশ। এবার এই শিক্ষা মনোবিজ্ঞানের ফলে কি হয়, আলাদা আলাদা যে বিকাশ হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে যে বিকাশ ঘটছে সেই বিকাশের একটা ভূমিকা রয়েছে। সেই বিকাশমূলক বিজ্ঞান হিসেবে শিক্ষা মনোবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবারে বলেছে শিক্ষাক্ষেত্রে ভূমিকা। শিক্ষা মনোবিজ্ঞানের অন্যতম প্রধান বিষয় হচ্ছে কি, শিক্ষাক্ষেত্রের ভূমিকা। আমরা জানি যে শিক্ষার অন্যতম প্রধান ভূমিকাই আমরা যদি দেখি যে শিক্ষা মনোবিজ্ঞান। কারণ ক্লাসের মধ্যে, ক্লাসের অভ্যন্তরে বাচ্চাদের কি কি মনস্তত্ত্ব রয়েছে, তাদের মনের মধ্যে কি কি বিষয় চলছে, তাদের মনকে বুঝে, তাদের মনস্তত্ত্বকে বুঝে সঠিকভাবে শিক্ষা প্রদান করাটাই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের একটা অন্যতম কাজ। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান কি করে, শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা পর্যালোচনা যদি আমরা করি তাহলে সেখানে আমরা কি পাবো, যে শিক্ষা মনোবিজ্ঞানে কিন্তু কি রয়েছে, শিক্ষাক্ষেত্রে তার একটা ভূমিকা রয়েছে। শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষাক্ষেত্রে ভূমিকার একটা বড় অবদান রয়েছে, কারণ সেখানে রুটিন তৈরি, বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী করা, ক্লাসের অভ্যন্তরে যেগুলো খুব টাফ সাবজেক্ট সেগুলোকে প্রথমের দিকে সেগুলোকে রাখা, তারপরে বিভিন্ন ছাত্রছাত্রীদের মনস্তত্ত্ব বুঝে তাদের ক্লাসে আরও বেশি করে উৎসাহিত করা, সর্বক্ষেত্রেই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা রয়েছে। এবার বলেছে অন্তর্দর্শন। আমরা জানি যে শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু নিজস্ব পদ্ধতির ক্ষেত্রে অন্তর্দর্শন, যা মনোবিজ্ঞানের অন্যান্য শাখা থেকে স্বতন্ত্র, নিজের মধ্যে নিজের অন্তর্দর্শন যাচাই করাও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের একটা বৈশিষ্ট্য। আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এই শিক্ষা মনোবিজ্ঞানকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলছি। কেন? কারণ শিক্ষা মনোবিজ্ঞান যেহেতু ব্যক্তি ও সমাজের কল্যাণকর বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তাই একে আমরা আদর্শনিষ্ঠ একটা বিজ্ঞান বলছি। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি, এটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। গতিশীলতা, মনোবিজ্ঞানে গবেষণার দ্বারা আবিষ্কৃত নতুন নতুন সূত্র, নতুন নতুন তথ্য শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী কিছু কিছু ভূমিকা পালন করে। ফলে শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু আমরা কি দেখছি, এটা একটা গতিশীল এবং প্রয়োগমূলক বিজ্ঞান। প্রত্যেক মুহূর্তে রিসার্চ হচ্ছে, প্রত্যেক মুহূর্তে আলোচনা চলছে, প্রত্যেক মুহূর্তে আরও ডেভেলপমেন্ট কী করে করা যায় তার একটা ব্যবস্থা চলছে। প্রত্যেক মুহূর্তে আমরা লক্ষ্য করব যে শিক্ষা মনোবিজ্ঞান এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গতিশীল বিজ্ঞান। আচরণমূলক বিজ্ঞান, এই শিক্ষা মনোবিজ্ঞান কি করে, আমাদের আচরণকে পরিবর্তন ঘটায়। শিক্ষার মাধ্যমে শিক্ষা মনোবিজ্ঞান আমাদের যে মানসিকতা, আমাদের যে মনের আচরণ, সেটার কিন্তু একটা বিস্তার ঘটায়।
তাই কি বলেছে, এটা আচরণমূলক বিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞানটা আমাদের আচরণের নিয়ে আলোচনা করে, আমাদের কোনটা ভালো কোনটা খারাপ আচরণ সেটা নিয়ে আলোচনা করে। সুতরাং সেই দিক থেকে এটা একটা আচরণের বিজ্ঞান বা আচরণমূলক বিজ্ঞান। আমরা যদি দেখি এবার কি আচরণ অধ্যয়ন, আমাদের মধ্যে শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষার্থীর মানসিক যে প্রক্রিয়া, যেমন এখানে বলেছে মনোযোগ, আগ্রহ, প্রেরণা, হ্যাঁ, এই যে বিষয়গুলো, পরিণমন, সামর্থ্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো শিক্ষা মনোবিজ্ঞান সেখানে কিন্তু একটা অন্যতম প্রধান ভূমিকা পালন করে, এবং আমাদের মধ্যে যে আচরণের অধ্যয়ন করা সেটাও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে সংগঠিত হয়। আর কি বলেছে, এটি একটি পরীক্ষামূলক বিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান একটা পরীক্ষামূলক বিজ্ঞান। এই শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীর যে আচার আচরণকে যাচাই করা হচ্ছে, শিক্ষার্থীর যে আচার আচরণ নিয়ে অ্যানালাইসিস করা হচ্ছে, সেখানে পরীক্ষার মাধ্যমে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা যায় কোনটা করা যায় না, তার একটা বিস্তারিত আলোচনা আমরা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে পাই। এটা একটা শিক্ষাশ্রয়ী অভিক্ষা, এডুকেশনাল টেস্ট। কি বলেছে, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাশ্রয়ী যে অভিক্ষার সাহায্যে শিক্ষার্থীদের সহজাত এবং অর্জিত বৈশিষ্ট্যকে যাচাই করা যায়। শিক্ষার্থী তার যে সহজাত যে সমস্ত বৈশিষ্ট্য, জন্মের পর থেকে তার যে সমস্ত বৈশিষ্ট্য, সেগুলোকে যেমন আমরা উপলব্ধি করতে পারি, ঠিক তেমনি সে কোন কোন বিষয়গুলো বা কোন কোন বৈশিষ্ট্যগুলো অর্জন করলো সেটাও কিন্তু আমরা যাচাই করতে পারি। তাহলে এটা শিক্ষাশ্রয়ী, আমরা যদি দেখি যে শিক্ষাশ্রয়ী অভিক্ষা শিক্ষা মনোবিজ্ঞানের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ব্যবহারিক সমস্যা, আমরা যে সমস্ত সমস্যাগুলো দেখি শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে, যে সমস্যাগুলো দেখি সেই সমস্যাগুলো, এটা কিন্তু একটা ব্যবহারিক দিক রয়েছে। সেই সমস্যাগুলো সঠিকভাবে সমাধানের ক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের একটা ভূমিকা রয়েছে। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান কি করে, ব্যবহারিক যে সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করে, এবং শিক্ষা মনোবিজ্ঞান এটা একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। লাস্ট আমরা যে বৈশিষ্ট্যটা পাই সেটা হচ্ছে নিখুঁত ও নির্ভুল। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা একটা নিখুঁত এবং নির্ভুল একটা বিজ্ঞান, যে বিজ্ঞানে ছাত্রছাত্রীদেরকে বা যে বিষয়ে ছাত্রছাত্রীদের যা অর্জিত বিষয় রয়েছে, সহজাত বিষয় রয়েছে, তাদের মনস্তত্ত্ব, তাদের আচরণ, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা যাচাই করতে পারি। শিক্ষা মনোবিজ্ঞান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করলাম সেগুলোকে আমি আরেকবার একটু সামারাইজ করছি। কি বলেছে, যে এই ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দান করে। শিক্ষা মনোবিজ্ঞান কি করে, ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে গুরুত্ব দেয়। আর কি, বিকাশমূলক বিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান এটা একটা বিকাশমূলক বিজ্ঞানের মধ্যে পড়ছে। শিক্ষাক্ষেত্রের একটা ভূমিকা রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে, ছাত্রছাত্রীদের মন, মনস্তত্ত্ব, আচরণ, সেগুলো সম্বন্ধে যাচাই আমরা করতে পারি। সেইভাবে শিক্ষাক্ষেত্রের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। অন্তর্দর্শন, নিজের অন্তর্দর্শনের মধ্যে দিয়ে, যাচাইয়ের মধ্য দিয়ে শিক্ষা মনোবিজ্ঞানকে আরও বেশি ডেভেলপ করা যায়। আদর্শনিষ্ঠ বিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মধ্যে পড়ছে। গতিশীল, এই শিক্ষা মনোবিজ্ঞান একটা গতিশীল টপিক বা গতিশীল বিজ্ঞান, যেটা অল টাইম বা সব সময় সেটা নিয়ে রিসার্চ চলছে, সেটা নিয়ে আলোচনা চলছে, এটাও কিন্তু একটা গতিশীল বিজ্ঞান। আর কি, আচরণমূলক বিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান আচরণমূলক বিজ্ঞান, আচরণকে ডেভেলপ করে, আচরণকে দেখায়, আচরণকে দর্শায়। সুতরাং শিক্ষা মনোবিজ্ঞান একটা কি, আচরণমূলক বিজ্ঞান। আর কি বলেছে, পরীক্ষামূলক বিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান কি, পরীক্ষামূলক। ছাত্রছাত্রীদের কোন বিষয়ে জানা হলো, কোনটা জানা হলো না, তার মনস্তত্ত্ব কী, আচরণ কী, সে কতটা ডেভেলপ করলো, কতটা জানলো, এই সমস্ত বিষয় পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু সেটাকে তুলে ধরি। সুতরাং এটা একটা পরীক্ষামূলক বিজ্ঞান। আর কি বলেছে, শিক্ষাশ্রয়ী অভিক্ষা। ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে, এডুকেশনাল যে টেস্ট, সেই টেস্টের মাধ্যমে তারা কতটুকু অর্জন করলো, কতটুকু তারা জানলো, সে সম্পর্কে আমরা অধ্যয়ন করতে পারি বা যাচাই করতে পারি। আর ব্যবহারিক সমস্যা, বিভিন্ন যে সমস্যা বর্তমানে জীবনে চলার ক্ষেত্রে, তাদের যে পড়াশোনার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যাগুলো আসছে, সেই সমস্যার সমাধানের রাস্তা শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে করা সম্ভব হয়। আর এটা একটা নিখুঁত ও নির্ভুল বিজ্ঞান। কি এটা, এটা একটা নিখুঁত ও নির্ভুল বিজ্ঞান। আজকে আমাদের ক্লাসে এই অবধি। শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করলাম, এই অবধি।